পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ও বিরল এক ঘটনা। কোনো এক দেশের স্বৈরশাসকের পতনের পর পালিয়ে গিয়েছে মসজিদের ইমাম ও খতিব। কতটা দুর্নীতির আখড়াও ও অপশাসনের রাজত্ব কায়েম করলে পলায়ন করে ওয়ার্ড নেতা থেকে শুরু করে দলীয় প্রধান। একযোগে পলায়ন করেছে ইউনিয়ন মেম্বার, এমপি, মন্ত্রী ও প্রধানমন্ত্রী। এমনকি পুলিশ প্রধানসহ পালিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ অনেক কর্মকর্তা। কাজে যোগ দেয়নি শত শত পুলিশ সদস্য। শুনতে রূপকথার মতো মনে হলেও দুর্নীতির এমন অঙ্গরাজ্যর তকমা পেয়েছিল বাংলাদেশ, যার নেতৃত্বে ছিল বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কন্যা স্বৈরাচার শেখ হাসিনা। গত ১৬ বছর দুর্নীতি, লুটপাট, গুম খুনের বিশ্ব রেকর্ড করেছিলেন লেডি হিটলার শেখ হাসিনা। সবশেষ ৫ আগস্টের একদিন আগেও আওয়ামী লীগ নেতাদের হুঙ্কারে প্রকম্পিত ছিল সারা বাংলাদেশ। কিন্তু ছাত্র জনতার তোপের মুখে কয়েক ঘন্টার ব্যবধানে তড়িঘড়ি করে হাসিনা পালালেন। ভেড়ার পালের মতো একের পর এক ছুটতে থাকে স্বৈরাচারের দোসররা। পলায়ন করে প্রভুদেশ ভারতে। যে কজন দেশে আছে লুকিয়ে রয়েছে ইঁদুরের গর্তে, বাকিরা রয়েছে কারাগারে। হাসিনার পতনের পর দোসরদের মধ্যে প্রথম ধরা পড়েন আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। সদরঘাট দিয়ে চোরের মতো পালাচ্ছিলেন তারা, অথচ দাম্ভিকতার সাথে এরাই বলতো খেলা হবে। তাদেরই একজন নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান। ক্ষমতার দাপটে নিজ এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন এই নেতা। সভা সমাবেশে প্রকাশ্যে অহংকার করে নিজের নানা অপকর্ম তুলে ধরতেন এই নেতা। পরবর্তীতে তিনি নিজেকে নারায়ণগঞ্জের একজন স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করেন, যা বলতে বেশ আনন্দই পেতেন তিনি। ধর্ম নিয়েও করতেন উদ্ভট মন্তব্য। শামীম ওসমান বলতেন, ২২ বছর ধরে তাহাজ্জুদ নামাজ ছাড়ি নাই। প্রতিদিন ৭০ থেকে ৮০ রাকাত নফল নামাজ পড়ে, ২ বেলা কোরআন শরীফ পড়ে। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার খেলা হবে মন্তব্যটি। শামীম ওসমান কোন দেশে পালিয়ে গিয়েছেন তার সঠিক তথ্য এখনও জানা যায়নি। তবে গত ৬ সেপ্টেম্বর ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে তাকে। আকাশ হক নামে বাংলাদেশের এক শিক্ষার্থী তাকে মাজারে দেখেছেন। গণমাধ্যমকে আকাশ হক জানান, রাত ৯টা ৫ মিনিটে শামীম ওসমানের একটি ছবি তুলেছেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শামীম ওসমানের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে ইসলামী পোশাকে মসজিদে দেখা গেছে তাকে। মাথায় পাগড়ি, পরনে সাদা জুব্বা। ছবিটি কোথাকার বা কোন দেশের তা এখনও পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে অবস্থান করছেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা।